ছবি তুললো কত হাসি হাসি ছবি হ্যালো, শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সরি, আমার তো আরেকটা গ্রুপ আসছিল, ছাত্র ছাত্রী ফটোর, তো ওদের সাথে গল্প করতে করতে টাইম পার হয়ে গেছে। তো তোমাদের ওয়েট করতেছিল, 10 মিনিট লেট হয়ে গেল, তাই না? এনিওয়ে, সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কোথা থেকে বলতেছো? স্যার রংপুর থেকে, রংপুরের পীরগাছা উপজেলা। আচ্ছা, ঠান্ডা কেমন? স্যার অনেক ঠান্ডা। তবে এই মুহূর্তে একটু রোদ, তাই না? জি স্যার, আজকে রোদ বের হয়েছে। পঞ্চগড়ের কেউ আছো? তোমাদের দুই একজন একটু হ্যান্ড রেজ করো, আমি একটু ইয়ে করে দেই, হ্যাঁ, কষ্ট করে দিয়ে এরপরে শাহনাজ দিলাম, মিউট করে দিব, পরে তোমরা ডিসকাশনে শাকিল। আফিয়া আর গৌতম আছে? গৌতম কি আসছো, জানিস? So, okay, thank you. Today we'll discuss about forest types of Bangladesh. Before, in the last classes, we discussed the classification of forests. Now, forest types. So, it seems that the two terms, classification and types, are almost similar, but in forest terminology, we mean different. Forest types means, let's see our PowerPoint presentation in the screen. So can Yes, you sir. see? Okay, good. So forest type is a vegetation unit which differs from other physiognomy and structure. বাংলায় বলি একটু বোঝানোর জন্য যে ফরেস্ট টাইপ হচ্ছে একটা ভেজিটেশন ইউনিট। মনে করো শাল ফরেস্টের মধ্যে কোথাও এক নাগারে অনেকগুলো উঁচু গাছ দেখা যায়, আবার কোথাও এক নাগারে অনেকগুলো নিচু গাছ দেখা যায়। তাহলে যেগুলো এক নাগারে উঁচু দেখা যাচ্ছে সেটা একটা টাইপ, আর যেগুলো একদম নিচু আছে সেগুলো একটা টাইপ। হ্যাঁ, অথবা এই এলাকায় আমরা যদি বলি পাহাড়ের উপরের গাছগুলো একটা টাইপ, নিচের গাছগুলো আরেকটা টাইপ। অথবা আমরা যদি সুন্দরবনের কথা চিন্তা করি, খুব লোনা পানি পশ্চিম দিকে, সেটা একটা টাইপ, ওখানে গাছগুলো একটু নিচু হয়, আর মাঝখানে একটু মিডিয়াম হয়, আর যেদিকে একটু লোনা লোনা লবণাক্ততা কম, সেদিকে পানিটা একটু লবণাক্ততা কমের কারণে গাছগুলোর উচ্চতা একটু বেশি। তাহলে দূর থেকে ইজিলি ডিফারেন্সিয়েট করা যায়। হ্যাঁ, তো আমরা এগুলোকে একটা করে টাইপ বলতে পারি। So a forest type is a vegetation unit which differs from physiognomy, হ্যাঁ, অর্থাৎ এটাকে আমরা দূর থেকে ডিফারেন্সিয়েট করতে পারি, and structure. স্ট্রাকচার বলতে এখানে গাছের স্ট্রাকচার, এখানে গাছের স্ট্রাকচারও কম বেশি হয়ে থাকে। And one vegetation unit is separated from other by arbitrary boundary. এটা একটা আরবিট্রারি বা কাল্পনিক বাউন্ডারি দিয়ে বোঝা যায় যে পাহাড়ের উপরে গাছগুলো একটু ছোট হয়, নিচের গাছগুলো একটু বড় হয়,
অথবা বেশি লবণাক্ততা থাকলে ওগুলো একটু ছোট হয়। হুম আর এগুলা দূর থেকে একটা কাল্পনিক মনে হয় যেন যে না এটা একটা টাইপ এটা একটা টাইপ এইভাবে। সো আমরা ফরেস্ট টাইপ কি জিনিস বুঝলাম। এখন ন্যাচারাল টাইপস, এইভাবে ন্যাচারালি ফরেস্টকে 5টা টাইপসে ভাগ করা হয়েছে। হুম একটা হচ্ছে ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন ফরেস্ট, ট্রপিক্যাল সেমি এভারগ্রিন ফরেস্ট, ট্রপিক্যাল ওয়েট ডেসিডুয়াস ফরেস্ট অর শাল ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট, ফ্রেশ ওয়াটার সোয়াম্প ফরেস্ট। এভাবে we can differentiate 5 types of natural forest in Bangladesh. ট্রপিক্যাল উইথ এভারগ্রিন ফরেস্ট সেটা হচ্ছে এই গাছের যে ফরেস্টের পাতাগুলো এভারগ্রিন থাকে সবগুলোই মানে শীতকাল পাতাগুলো ঝরে পড়ে না। These are the tropical or evergreen forests. Semi-evergreen forest means some trees shedded their leaves and some trees remains green even the winter season also. And tropical or deciduous forest, that means maximum species of this forest become leafless during the winter. So that's why it is deciduous forest. And mangrove forest, this is a special type of forest which is situated in the sea, in the saline soil, saline water. So this type of forest is called mangrove. And freshwater swamp forest, um, though the bases of the trees remain underwater, but this water is different than the water of Kulla and Satkira. This water is fresh water, and in the mangrove forest water is saline water. So the species is also differ from mangrove species to freshwater swamp forest. Let's see different types of forest. You can see the picture. Tropical or evergreen forest. It is situated in the hilly regions of Bangladesh, especially Cox's Bazar, Rangamati, Khagrachuri, Bandarban, and Chittagong districts, mostly in the hilly region and also in the Sylhet regions where the rainfall is very high. This is mangrove. Can you see the picture in the slide? Yes, sir. Okay. And this is also mangrove. Golpata is seen. This is tropical moist deciduous forest, that is shal forest. It is also called plainland forest, and the rainfall is low in this forest. This is a picture of Sundarban. Now let's discuss tropical evergreen and semi-evergreen forests in details. So earlier I mentioned that the location of evergreen. So I am discussing tropical evergreen and semi-evergreen in the same head because these forests, evergreen forest and semi-evergreen forest, are seen in the hilly regions. So both forests are seen in the hilly regions. So the characteristics almost same. So location: Chittagong hill tracts and Sylhet region. Total area of this forest is 6,70,000 hectare, which is 4.54% of the country and 44% of the national forest land. সুতরাং আমাদের বাংলাদেশে যত ফরেস্ট আছে তার 44% হচ্ছে এই ট্রপিক্যাল, এভারগ্রিন এবং সেমি এভারগ্রিনের মধ্যে পড়ে। So what is the characteristics of this forest? এই ফরেস্টের ক্যারেক্টারিস্টিক হচ্ছে the rainfall is very high. Per year 2,300 to 3,800 millimeter per year, and as the forest the rainfall is very high, so normally many plants and species will grow. That's why the forest is very dense, and due to the high rainfall the height of the trees is sometime reaches up to
150 feet. That means very big trees are seen in this forest, and rich in species diversity. Not only the plant diversity, also animals diversity, birds diversity. That means different types of birds, animals, and plants, trees, grass, all are seen. So very rich in diversity and in different strata. বিভিন্ন স্তরে দেখা যায় বিভিন্ন ধরনের প্রাণী বাস করে। হয়তো উপরের দিকে একদম গাছের টপে কাক বাস করে, তারপরে নিচের দিকে ঘুঘু বাস করে, আরো নিচে হয়তো ছোট ছোট টুনটুনি পাখি বাস করে। এইভাবে স্তরে 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 বিভিন্ন প্রজাতি বাস করে। এনিওয়ে, এখানে টপ স্টোরি রয়েছে, মিডিয়াম স্টোরি রয়েছে, আন্ডার স্টোরি রয়েছে। সো this type of forest is very rich in species diversity, though the present situation is very alarming in this forest. Understory is covered by bamboo cane and others. এই ধরনের ফরেস্টে ঝোপঝাড় থাকে, সেখানে নিচের দিকে ঘাস থাকে, বাঁশ থাকে, বেত থাকে এবং আরো অন্যান্য ক্রিপার্স থাকে এই ধরনের ফরেস্টে। So main floristic composition of this forest, top canopy-তে কি কি গাছ থাকে আমরা যদি বলি, যে গর্জন গাছ, চাপালিশ গাছ, তেলসুর। এই যে আমাদের আশেপাশে হাজী দানেশের 2 রাস্তায় যে ইলেকট্রিক পোল গুলো রয়েছে, অনেক সময় কাঠের যে ইলেকট্রিক পোল গুলো রয়েছে সেগুলো তেলসুর, গর্জন, চাপালিশ এই ধরনের বড় বড় গাছের টন এগুলো। তালি, কামদেব, উড়িয়াম, সিভিট, সুইন্টনা, ফ্লোরিবান্ডা। This species sometimes remains 150 feet. So very big tree. মিডিয়াম ক্যানোপিতে থাকে জারুল, চিকরাশি, তেলসুর, বান্দরহোলা। These are the some examples. Lower canopy-তে থাকে different types of bamboo, muli bamboo, mitinga bamboo, and different types of canes also. Calamus tenuis, Calamus Demonops, Jenkinsianus, Calamus udumba, different types of cane. তবে কেইনের দুইটা জেনাস রয়েছে, একটা হলো ডেমোনোরপস আর একটা হচ্ছে ক্যালামাস। ক্যালামাসের অনেকগুলো রয়েছে, জালিবেদ, উদুমবেদ, ভুদুমবেদ, এরপরে গোল্লাবেদ, এগুলো রয়েছে। দেন গ্রাসেস এন্ড ক্রিপার্স, দিজ আর দ্য ফ্লোরিস্টিক and faunal composition if we see. আচ্ছা, এখানে কি থাকে, এই যেহেতু হিল ফরেস্ট, এই এভারগ্রিন ফরেস্ট আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে দিন দিন, এই জন্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন ইনিশিয়েটিভ টু cover or reforest the area by teak, সেগুন যাকে বলে, গামার, different types of মেহগুনি, আকাশমণি. These species are planted in this forest. Faunal composition, এখানে মেইন ফাউনাল কম্পোজিশন, প্রাণীর মধ্যে হাতি আছে এই পাহাড়গুলোতে, পাহাড়ি বনে বানর আছে, বন্য শূকর আছে, কাঠবিড়ালি আছে, এরকম অনেক প্রাণী রয়েছে। বিভিন্ন ধরনের বার্ডস রয়েছে, পরকুপিন্স বা সজারু আছে, বন রুই আছে, এগুলো বিভিন্ন ধরনের এগুলোতে স্পেসিস আছে। দেন ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট, এটাকে আমরা বলি শাল ফরেস্টও বলি, এটাকে পত্রঝরা বনও বলে, আর আগেরটাকে বলা হয় চিরহরিৎ বা এভারগ্রিন। সেই ফরেস্ট হচ্ছে সংখ্যায় খুব কম। এই ফরেস্ট কোথায় আছে? সেন্ট্রাল রিজিয়ন এন্ড নর্দার্ন পার্ট। সেন্ট্রাল রিজিয়ন মিনস ঢাকা, গাজীপুর। এখন ঢাকা তো ভাগ হয়ে গেছে, গাজীপুর কিছু আছে, ময়মনসিং, মধুপুর, টাঙ্গাইল, এইটাতে আমাদের ভাওয়াল যে ন্যাশনাল ফরেস্ট রয়েছে, শাল ফরেস্ট ওই রিজিয়নে। আর দিনাজপুরে কিছু রয়েছে, নর্দার্ন পার্টের মধ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুরের কিছু অংশে, এবং লালমনিরহাটেও স্মল চাঙ্ক অফ
শাল ফরেস্ট ইজ প্রেজেন্ট। দিনাজপুরের যদি আমরা বলি শাল ফরেস্ট রয়েছে, সিংড়া শাল ফরেস্ট, বীরগঞ্জ শাল ফরেস্ট, নবাবগঞ্জ শাল ফরেস্ট, আশুরার বিল শাল ফরেস্ট and বিরল শাল ফরেস্ট। ইন বিরল উপজেলা there is also শাল ফরেস্ট। ঠাকুরগাঁতে আছে ধরো ফুটকিবাড়ি, তারপরে পীরগঞ্জের এদিকে রয়েছে, পঞ্চগড়ের বদায় কিছু আছে, এগুলোতে আমাদের শাল ফরেস্ট রয়েছে। এই শাল ফরেস্ট টোটাল এরিয়ার দিক দিয়ে চিন্তা করলে 120 hectare of shal forests are situated totally in Bangladesh, which constitutes 7.8% of the country's forest land. Whereas we have seen that 44% hill forest or evergreen and semi-evergreen forest in the hilly regions. So a small area of shal forest is present. So what is the main characteristics of this shal forest? The main characteristic is that the main species is shal. শাল ফরেস্টের প্রধান স্পেসিস হচ্ছে শাল। The scientific name is Shoria robusta. শাল ফরেস্টে কিছু কিছু উঁচু জায়গা আছে, কিছু কিছু নিচু জায়গা আছে। নিচু জায়গাকে বলা হয় বাইর এবং উঁচুকে চালা স্থানীয়ভাবে বলে। Rainfall is comparatively low. That's why the species become deciduous. That means during the winter nowadays the trees become leafless. পাতা ঝরে টরে এখন প্রচুর পাতা ঝরে গেছে, নিচে পড়ে যায়। এলাকার মানুষজন এই পাতাগুলো কুড়ায় নেয়, তারা তাদের জীবনযাত্রা নির্বাহ করে। So it is the source of income also. Not only they use the leaves of the shal trees, they also sell to other places of the country. Even the leaves of the shal tree, some previously cigarettes were made by the leaves of shal forest. And as the rainfall is low, that's why the height of the tree is also become lower than the height of the tropical evergreen forest. So maximum height is 100 feet. These forests are not as dense as evergreen forest. বৃষ্টিপাত কম হওয়ার কারণে এটার ডেন্সিটি কম, ঘনত্ব কম, ফাঁকা ফাঁকা গাছ, আর যতটুকু ছিল মানুষ কেটে কেটে আরো বেশি সাফ করার কারণে এটা আরো বেশি জামলার মধ্যে পড়ে গেছে। সো মিডিয়াম এন্ড লোয়ার ক্যানোপি অফেন becomes open. দেখা যাচ্ছে টপ ক্যানোপিতে বড় বড় গাছ রয়েছে, নিচের ক্যানোপি বা ঘাসটা সেগুলো সব ফাঁকা হয়ে গেছে। আর যেহেতু এটা প্লেন ল্যান্ডে, আর এভারগ্রিন সেমি এভারগ্রিন ফরেস্ট এগুলো পাহাড়ি এলাকায়, প্লেন ল্যান্ডে প্রচুর মানুষ ঢুকতে পারে। পাহাড়ে যাও তো একটু ব্যারিয়ার আছে, পাহাড় উঁচু, হ্যাঁ, যদিও আমাদের যে আদিবাসীরা আছে পাহাড়ে তারা কিন্তু অনেক গাছ কেটে কেটে সাফ করতেছে, তারপরও ন্যাচারালি this forest hill forest is safe by different hills, but in plainland the human intensity is high, human interference is high, illegally people are cutting down the forest, so medium and lower canopy sometimes become open. এছাড়াও এই ফরেস্টে দেখা যায় যে যেহেতু নিচেটা ফাঁকা হয়ে যায়, তাহলে সূর্যের আলো ভিতরে পড়ে, সূর্যের আলো ভিতরে পড়লে আকাশ থেকে যে বৃষ্টি হয়, বৃষ্টিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, সুতরাং ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি ইজ লো, এবং তার ফলে দেখা যায় কি যে যখন শালের ফ্লাওয়ারিং হয়, ফ্রুটিং হয়, ফ্রুটটা পড়লে ময়েশ্চার ঠিক মতো না পাওয়ার কারণে germination hamper হয়। So these are the factors that leads to the lower density of the shal forest. So if we reduce the human intensity in the shal forest, we can again restore the natural environment of the shal forest. For this, to minimize the intensity of human interference,
If we conduct the roadside plantation, agroforestry plantation in the agricultural lands, then people will meet their demand. People will meet their wood demand from the roadsides, from the agroforestry fields, and in turns, natural forest will be saved, will be conserved. মানুষ যখন তাদের কাঠের চাহিদা এদিকে পূরণ করবে অ্যাগ্রোফরেস্ট্রির মাধ্যমে, রোড সাইডের মাধ্যমে, তখন আলটিমেটলি আমাদের প্রাকৃতিক বন মানে কি হবে, ইয়া হয়ে যাবে, হ্যাঁ, সেভ হবে। ক্লাস নিচ্ছি, কি বলবা? হ্যাঁ, একটু বল। So top canopy mainly shal forest, shal species is there. Beside the shal species, other species also koroi, ajuli, shimul, sonalu. These are the other species. আমলকি, পুতিজাম, ব্যাম্বু also there. এবং কিছু ক্রিপার রয়েছে, বিশেষ করে শাল ফরেস্টের মধ্যে গিলা লতা নামে একটা পাওয়া যায়, তোমরা অনেকে দেখতে পারো। আর ফনাল প্রাণী স্পেসিসের মধ্যে রয়েছে শাল ফরেস্টে আগে তো মেসো বাঘটাক ছিল, এখন তো ওগুলো নাই। হনুমান কিছু পাওয়া যায়, বানর, শিয়াল, এছাড়া বনরুই, তারপরে সজারু, এই ধরনের কিছু আছে, কাঠবিড়ালি কিছু পাওয়া যায়। তারপরও এখন তাদের ফুড শর্টেজ। আগে তো আমলকি ছিল, গাছটা ছিল, এখন কেটে কেটে খাবে কি আর, খাওয়ার অভাবের কারণে, মানুষের প্রচন্ড চাপের কারণে, ফরেস্ট ডিপার্টমেন্টের জনবল শর্টেজের কারণে they cannot conserve this shal forest properly. That's why ultimately day by day forest degradation is happening with very high speed. Then mangrove forest. This mangrove forest, you know, what is the location of mangrove forest? Mainly mangrove forest is situated in Khulna, Satkira, Bagerhat, and also mangrove forest is situated in the offshore islands, offshore coastal areas of Borguna, Bhola, Noakhali, and Chittagong and Cox's Bazar. So total area is 40% of the total forest land. That means 0.60 million hectare or 6 lakh hectare, and 4.07% of the total country's area. So what is the main characteristics of mangrove forest? The main characteristics of species of mangrove forest is that the species viviparous germination. তোমরা জানো এই স্পিসিস গুলো ভিভিপারাস জার্মিনেশন শো করে। এই স্পিসিস গুলো মধ্যে ফল গাছের মধ্যে থাকা অবস্থায় জার্মিনেট শুরু করে দেয়। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক্স, যেই ক্যারেক্টারিস্টিক্স এর কারণে ওখানে জানো যে জোয়ার ভাটা রয়েছে, টাইডাল ইনান্ডেশন রয়েছে। যখন ভাটা হয়, টুক করে গাছ থেকে ফল, শিকড় সহ, শিকড় তো গাছের মধ্যে গজাইছে, ওইখান থেকে এসে কাদার মধ্যে লেগে যায় এবং সাথে সাথে অ্যাটাচড হয়ে যায়। 6 ঘন্টা 12 ঘন্টা পরে ও একটা ভিত্তি পায় এবং স্রোতে ভেসে যায় না। তো এই অবস্থায় ওটা লেগে যায়। যদি ভিভিপারাস জার্মিনেশন না হতো তাহলে ভেসে চলে যেত শাল ফরেস্ট, এই ম্যানগ্রোভ ফরেস্ট বা সুন্দরবনের সেই গাছ ভেসে চলে যেত, ধ্বংস হয়ে যেত, বা এটা পুনরায় রিজেনারেশন হতো না। So one important character is that the forest species, maximum forest species shows viviparous germination. Viviparous germination is the germination starts while the fruits attach in the branches or in the trees. Number 2 characteristics of the shal forest, a mangrove forest, is that the whole forest area is crisscrossed by different rivers and tributaries. ন্যাচারালি এই ফরেস্টে কি রয়েছে, অনেক নদী, উপনদী, মানে ক্রিস ক্রস জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। সো ন্যাচারালি ইট ইজ প্রটেক্টেড। হ্যাঁ, আল্লাহ পাকের পক্ষ থেকে যদি এইরকম নদী না থাকতো, মানুষ যায় কাটতো। হ্যাঁ, সুতরাং এই ফরেস্টটা হচ্ছে ন্যাচারালি protected by different rivers, tributaries, and also tidal inundations. Number 3 characteristics of this forest
is that people live in floating. মানুষ যারা যায় সেখানে ভাসমান অবস্থায় থাকে, তার ওখানে রয়েছে ওয়ার্ল্ড ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার। সো টাইগার ক্যান অ্যাটাক easily if they remain inside the forest. So tigers also the gift of Allah subhanahu wa ta'ala. That's why tigers is protecting the forest. So we have to protect the forest, then tiger will protect the forest. We have to protect the tiger, and tiger will protect the forest indirectly. So um, this is another characteristics. And inside সুন্দরবন টাইগার ফার্ন, এক ধরনের ফার্ন জাতীয় গাছ রয়েছে যেগুলোকে আমরা বলি টাইগার ফার্ন। টাইগারের মতো মানে কালার, কাক লুকায় থাকে, চট করে বোঝা যায় না, হ্যাঁ, হুট করে কেউ গেলে ওকে অ্যাটাক করতে পারে। তাহলে এরকম ক্যারেক্টারিস্টিক্স ওখানে রয়েছে। পাতার মধ্যে স্পেশাল রয়েছে। আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে ম্যাক্সিমাম ট্রিজ শোজ নিউ মেটাফোর্স। শ্বাসমূল ওখানে দেখা যায় নিচ থেকে এই লবণাক্ত পানির হওয়ার কারণে গাছের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জের জন্য শ্বাসমূল দেখা যায়। তোমরা কেউ দেখছো সুন্দরবনে গেছো? কথা বলো, দুই একজন যাদের ইয়ে করা আছে, আনমিউট করা আছে। না স্যার, যাইনি জানি না, যাবা না গেলে লাইফটাই মাটি। হ্যাঁ, খুব চমৎকার জিনিস। সো এগুলো বিভিন্ন বৈশিষ্ট্য মণ্ডিত ম্যানগ্রোভ ফরেস্ট। দেন ফ্লোরিস্টিক কম্পোজিশন, এখানে কি কি গাছ আছে? এখানে মেইন স্পেসিস হচ্ছে সুন্দরী গাছ। হ্যাঁ, এই গাছটার সাইন্টিফিক নেম হচ্ছে হেরিসিয়েরা ফমেস। এছাড়াও রয়েছে বাইন, গরান, ধুন্দল, কাঁকড়া, হ্যাঁ, এবং আচ্ছা, এই গাছগুলোর মধ্যে আবার ক্রমান্বয়ে কিছু কিছু গাছ রয়েছে। মনে করো নতুন একটা চোর জাগলো, সেখানে কিন্তু একবারে প্রথমেই সুন্দরী গাছ যে জন্মাবে তা না। সুন্দরী গাছকে বলা হয় ক্লাইম্যাক্স স্পেসিস, অর্থাৎ এটা শেষে যখন সেটেলড হয়ে যাবে মাটিটা, তখন সুন্দরী গাছ পরে আসবে। তার আগে প্রথম দিকে ওখানে থাকে বায়েন গাছ থাকবে, কেওড়া গাছ থাকবে। কেওড়া গাছটা আগে আসে, তারপরে আসবে বায়েন গাছ। কেওড়া গাছের পাতা আবার হরিণ খায়। এবং তারপরে বায়েন আসবে, তারপরে সুন্দরী ক্লাইম্যাক্স স্পিসিস হিসাবে আসবে। হ্যাঁ, এইভাবে ধীরে ধীরে ধাপে 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 ফাইনাল স্পিসিস এখানে আসবে। এরপরে এই সুন্দরবনের মধ্যে কি হাতি আছে? সুন্দরবনে হাতি নাই। সুন্দরবনে থাকতে পারবে না, কারণ ওই যে শ্বাসমূল গুলো উপরে খাড়া হয়ে থাকে, হাতির পা ঢুকে যাবে। ওখানে বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার আছে, তারপরে হরিণ আছে একটা হিসাবে দেখা যায়, প্রায় 350 মতো বাঘ আছে, হরিণ আছে 1 লাখের মতো। দেন ইয়ে রয়েছে সেখানে কি বলে যে মাংকি রয়েছে, হ্যাঁ, অনেক ধরনের বানর আছে। ডিয়ার তো বললাম, এছাড়া ওয়াইল্ড বোর, বন্য শুকর রয়েছে, এগুলো সুন্দরবনে রয়েছে। সো this Sundarban is also called complete biome or complete ecosystem. That means it is self-independent. No food materials is needed from outside. Deer feeds on Keoda Bayan. Tiger feeds on deer. By this way, the whole ecosystem is continuing. If the number of tiger becomes very high, then the number is very less. Again, টাইগারের সংখ্যা যদি কমে যায়, তাহলে হরিণের সংখ্যা বেড়ে গেলে হরিণের পায়ের চাপায় আবার দেখা যাবে যেগুলো ছোট ছোট চারা গজাইছিল, হ্যাঁ, সেই চারা সংখ্যাগুলো কমে গিয়ে হয়ে যাবে। আবার হরিণ যদি না থাকে, এক জায়গায় অনেক ঘন বেশি চারা হয়ে দেখা যাবে যে ওখানে গাছগুলা চিকন চিকন হয়ে গেছে। আল্লাহ তাআলা এখানে এমন সিস্টেম করে দিয়েছেন যে হরিণের পায়ে পড়ে কিছু কিছু ফাঁকে ফাঁকে চারাগুলো নষ্ট হয়, আর মাঝখানে ফাঁকা ফাঁকা হয়ে গাছগুলো জন্মায়, ভালো করে জন্মাইতে পারে। সো এটাকে আমরা বলি যে একটা কমপ্লিট বায়োম। হ্যাঁ, আমাদের বাইরে থেকে কোনো হেল্পের দরকার নাই।
শুধুমাত্র আমরা যদি রক্ষা করতে পারি, অবৈধভাবে বন ধ্বংস না করতে পারি, তাহলেই আমরা এই সুন্দরবন রক্ষা করতে পারবো। Beside the mangrove forest, there is another forest is called freshwater swamp forest. This forest is seen in the depressed basin of evergreen and semi-evergreen forest in small patches of Sylhet, Haorbao regions, and আচ্ছা আচ্ছা ঠিক আছে করে দিছে, কিন্তু ঘটনা হলো যে বন্ধই তো হয়ে গেল রিজন বোর্ড। হ্যাঁ, পরে কাউন্টিং এর সিনিয়রিটিতে ধরবে আর কি, না? এনিওয়ে, সো হিজল গাছ আছে এখানে, হ্যাঁ, নলখাগড়া আছে, এই যে এটাকে আমরা রাতার গুল ফরেস্টও বলি। যে সিলেটে যারা ভিজিট করতে যায়, তোমাদের কান্ট্রি ট্যুর তো হলো না, কি যে হবে, সামনে 4-2-তে হতেও পারে, আল্লাহ তাআলা যদি করোনা দূর করে দেন, তো তোমরা হয়তো দেখার সুযোগ পাবে। খাগড়া, হ্যাঁ, তারপরে এই হিজল, ব্যারিংটনিয়া, স্যার হ্যাঁ স্যার স্লাইড চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, স্লাইড আর করি নেই, হ্যাঁ, ওইটা আমি এমনি মন থেকে বলছি, ঠিক আছে? আচ্ছা স্যার। তো এই ফ্রেশ ওয়াটার আমি নোটে হয়তো দিয়ে দিব এটা, হ্যাঁ। ফ্রেশ ওয়াটার সোয়াম্প ফরেস্ট, সেই ফ্রেশ ওয়াটার সোয়াম্প ফরেস্টে তাহলে মূলত এগুলো সিলেটের হাওর বাওড়ে যে ফরেস্ট গুলো পাওয়া যায়, এইটার পানিটা হলো মিষ্টি পানি, আর ম্যানগ্রোভের ক্ষেত্রে আমরা বলেছি যে সেটা হচ্ছে লবণাক্ত পানি। তো সুতরাং এই দুইটাই পানির নিচে, হ্যাঁ, বাট আমাদের পানিটার, হ্যাঁ, স্যালাইনিটির উপর ডিপেন্ড করে স্পেসিস কম্পোজিশন গুলো ডিফারেন্ট হয়ে গেছে। সুতরাং these four types of forests are naturally differentiated from one another. That's why you can tell that these are the natural classification or ecological classification, and sometimes we call that these are the main forest types of Bangladesh forest. These are the types which is seen in Bangladesh, and in other European countries other forests are seen, pine forest, they have different forests, but in Bangladesh these are the mainly four types of forest. And these four types again, evergreen and semi-evergreen, tropical wet forest into evergreen and semi-evergreen. So that's why altogether 5 types of forest are seen. And tropical wet, evergreen forest and semi-evergreen forest, these two both forest is also called hill forest, because this forest is seen in the hilly areas. And tropical wet deciduous forest is also called shrub forest. Mangrove forest is also called tidal forest or coastal forest, and swamp forest is also called Ratalgul forest. So this is all about from me. If you have any questions, you can tell, we can discuss. Now I am giving floor to all to raise your questions. বলো, কারো কোনো প্রশ্ন? স্যার, ক্যানোপির স্পিসিসদের মধ্যে আপনি অনেকগুলো গাছের নাম বললেন, ওগুলোর সায়েন্টিফিক নেমগুলো কি লিখতে হবে এক্সামে? ছাত্র জীবন সুখের জীবন, যদি না থাকতো এক্সামিনেশন, তাই না? তোমাদের চিন্তা হয় পরীক্ষা, হ্যাঁ, তো লিখতে তো হবেই কিছু। সায়েন্টিফিক নেম না লিখলে দেখা যাবে আমরা বলতেছি এখানে সুন্দরী গাছ, সুন্দরী গাছ তো তোমার ইউরোপে গিয়ে কেউ চিনবে না, তাই না? শাল বলতেছি, শাল তো কেউ চিনবে না। সুন্দরী হেরিটিয়ারা ফোমেস বললে বলবে, ও দিস ইজ হেরিটিয়া ফোমেস, গুড, হ্যাঁ, ইয়েস, ফেমাস ট্রি ইন বাংলাদেশ। সো ইউ হ্যাভ টু নো দ্য সায়েন্টিফিক নেমস। এমনকি একই নাম দেখা যাবে বাংলাদেশে লোকাল নেম, বাংলাদেশে একরকম, অন্য দেশে আরেকরকম, হ্যাঁ, এরকম তো ঝামেলা হবেই। সো সায়েন্টিফিক নেম ইজ ভেরি ইম্পর্টেন্ট। গুড, আর কেউ?
প্রশ্ন আছে আর কারো? না থাকলে আমরা থ্যাঙ্কস দিয়ে বন্ধ করবো আর কি, হ্যাঁ? So thank you very much for your good patience, and so finally we want to conclude. Before concluding, Allah make us safe from this corona. Assalamu alaikum. আসসালামু আলাইকুম। Walaikum assalam.